ফরিদপুরের খেজুরের গুড় ও পাটালির খ্যাতি দেশ জুড়ে। এক যুগে আগেও জেলার বিভিন্ন স্থানে শীতের সকালে চোখে পড়ত খেজুর রসের হাঁড়ি ও খেজুর গাছ কাটার সরঞ্জাম সহ গাছিদের ব্যস্ততার দৃশ্য। কালের পরিক্রমায় কমে গেছে খেজুর গাছ, সেই সাথে কমেছে গাছের সংখ্যাও। তবে এই বছর শীত ও কুয়াশা আসার আগেই জেলার সালথা উপজেলায় খেজুরের রস সংগ্রহের জন্য ৩,০০০ গাছ প্রস্তুত করা হয়েছে। প্রতিনিধি আবু নাসের হোসেনের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রকৃতিতে শীতের আগমনী বার্তা, আর শীতকাল মানেই খেজুরের রস, পিঠাপুলির ধুম। তাই তো দেশের অন্যান্য স্থানের মতো ফরিদপুরের সালথায়ও ব্যস্ততা বেড়েছে গাছিদের। কয়েকদিন পরেই শুরু হবে খেজুরের রস আহরণ, আর তা দিয়ে তৈরি হবে লোভনীয় গুড় পাটালি। এই গুড় ও পাটালি বাজারে বিক্রি করে চলবে গাছিদের সংসার। জোড়া চাষা শেষ, এখন আড়ি বানবো। আশা করি আলাই দিলে এবার ভালো রস হবে, টাকা পয়সা ভালো পাবো। 100 গাছ কাটবা লাগছি, জোগা লাগছি, চাষবা লাগছি। ধরেন রস বেরোবি সপ্তাহের পর। গাছ হলো 6 কুড়ি, কিন্তু গাছ জোড়ার সময় রস ঠেকতেছে। এর পরবর্তীতে 10-12 দিন পরে রস হবে। 3.5 কুড়ি গাছ করবো, এরপরই আমার সংসার চলবে। 5 দিন পর দিয়ে ফালা দিব, 5 দিন পর দিয়ে ফালা দেবো, 15 দিন পর হাড়ি বানবো। মানে আমরা নিজের গাছ নিজেরে কাটি, তাতে আমরা মানে বেজালের কোনো আমরা অংশ দেই না। আমরা নিজেরা খুব সুন্দর করে ভালো গুড় বানাই, ভালো টাকা পাই। অল্প টাকার গুড় পাইয়ে কয়েদের ভিতরে চিনি হ্যান তেন, কিন্তু আমরা তাপ করি না ভাই। আমরা নিয়ে যাচ্ছি বাজারে বিক্রি করব, বিক্রি আমরা তাই দিয়ে বাজার সদাই করে বাজারে এনে। উপজেলায় খেজুরের রস আহরণের জন্য প্রায় ৩,০০০ গাছ প্রস্তুত করেছেন গাছিরা। মানসম্মত গুড় উৎপাদনে পরামর্শ দিয়ে গাছিদের পাশে থাকবে উপজেলা প্রশাসন। জেলায় আনুমানিক ৩,০০০ খেজুর গাছ রয়েছে, যেগুলো গাছিরা এই গাছগুলো থেকে সামনের মৌসুমে রস সংগ্রহ করে অনেকেই বাজারজাত করে থাকে। তো আমরা এই সব গাছিদেরকে সামনে একত্রিত করে তাদেরকে একটু আমরা সতর্কও করব। খেজুরের রসটি স্বাস্থ্যসম্মতভাবে অন্য কোনো উপাদান মিশ্রিত না করে সঠিকভাবে বাজারজাত করে, এবং এই ক্ষেত্রে তাদের যে সকল সমস্যা আছে সেক্ষেত্রে আমরা চাইব যে তাদের পাশে দাঁড়াতে। শীত মৌসুমে রস ও গুড় উৎপাদন করে প্রায় 5 থেকে 6 মাস স্বাচ্ছন্দ্যে জীবিকা নির্বাহ করে সালথা উপজেলার শতাধিক কৃষক পরিবার। মিঠাই গুটা সব পদেরই নিয়ে গেছিল। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস নিউজ ডেস্ক।